আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের দেখবেন আমরা কুয়ালালামপুর থেকে আমাদের বাসা থেকে একদম ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। কিন্তু আজকের খুবই একটি করুণ মুহূর্ত ছিল, কারণ আমাদের হাতে খুবই অল্প সময় ছিল। আমরা এর মধ্যে একটি গাড়ি আমাদেরকে ক্যান্সেলও করে দিয়েছে। আমাদের 11টায় ফ্লাইট, সেখানে 9টা প্রায় বেজে গেছে। এখন এয়ারপোর্ট অনেক দূরে। যাই হোক, অনেক কষ্ট করে অনেক এমন যে প্লেন মিস করব কি করব না, গাড়ি কততে টানতেছে সব ফলো আপ করতেছি। এর মাঝে আমাদের সময় কম, গাড়িওয়ালা আবার তেলও নিচ্ছে। সময়ও কম, সে আবার তেলও নিচ্ছে, এরকম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টে কোনোভাবে এসে পৌঁছেছি। আমরা খুবই আনন্দিত যখন আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম, কারণ হচ্ছে গিয়ে বুঝতেই তো পারছেন যে একটা প্লেন মিস মানে কি মিস। যেখানে আমরা দেশে যাব সেখানে যদি আমরা প্লেনটাই মিস করে ফেলি, এরকম একটা আর কি অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখন এয়ারপোর্টের লাইনে এসে দাঁড়িয়েছি এবং আমরা সুস্থভাবে আমাদের লাগেজগুলো দিয়ে দিতে পেরেছি। এখন আমরা ওয়েটিং রুমের দিকে যাচ্ছি, যেখান থেকে ফ্লাই করব। দেখতে থাকুন আমাদের আজকের ট্যুরটি এবং উপভোগ করতে থাকুন মালয়েশিয়া টু ঢাকা একটি ছোট্ট ভ্রমণ। ধন্যবাদ। আমরা এখন আছি অ্যারো ট্রেনে। এটা আমাদের মেইন টার্মিনাল থেকে যেখানে বিমান রাখা আছে সেইখানে নিয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন একদম বিমানে প্রবেশ করার যেই রাস্তা সেখানে আছি। এখনই আমরা বিমানে ওঠার সিরিয়ালে আছি আর কি। বিমানে উঠে পড়ব, কাছাকাছি চলে আসলাম। আশা করি ইনশাআল্লাহ আজকের জার্নিটি খুব সুন্দর হবে। তো এখানে আমরা ব্যাগ ট্যাগ রেখে বসে পড়লাম, বিমানে উঠলাম। একদম ছেড়ে দেবে এরকম একটি সময়। 11টা 3 বাজছে, 11টার ফ্লাইট। অনেক সিরিয়াল, অনেক বেশি মানুষ ছিল, এজন্য উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে। এখনো সবাই ব্যাগ ট্যাগ কার কোথায় কি রাখবে সেইগুলো চেষ্টা করতেছে। আমাদের ফ্লাইট এখন ছেড়ে দিচ্ছে, একদম রানওয়েতে আস্তে আস্তে করে চলতেছে। আমার সেলফি ভিডিওর মুহূর্তে একজন বিমান ক্রু এসে বলতেছিল নো মোর ফোন কল, নো মোর ফোন কল। মানে উনি বুঝতেছিল যে আমি সরাসরি কারোর সাথে কথা বলবো। খুব ঠান্ডা লাগতেছে বিমানের মধ্যে, জন্য কম্বল পুরো দিয়েছি। আলহামদুলিল্লাহ বিমানে খাবার পরিবেশন করছে। আমার খাবারগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে। তো এখন এগুলো খাবো ইনশাআল্লাহ। তো মোটামুটি এখানে ভালোই খাবার দাবার দিছে, রুটি দিছে, তারপরে রাইস দিছে, তারপরে আবার একটা এই যে ক্ষীরের মতন কিছু একটা দিয়েছে। তো মোটামুটি ভালো ভালো আইটেমই এখানে পরিবেশন করেছে। আলহামদুলিল্লাহ খেতেও বেশ সুস্বাদু মনে হলো আমার কাছে। বিশেষ করে মালয়েশিয়া এয়ারলাইন্সের খাবারটা মোটামুটি বেশ সুস্বাদুই হয়। তো দেখতে পাচ্ছেন যে আমাকে এই যে রাইস সাথে এইটা যে আপনার বিফ, দুইটা খুবই সুস্বাদু একটা খাবার। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন যে আমার প্লেটটা চেঞ্জ হয়ে গেছে। এর কারণ হচ্ছে গিয়ে আমার প্লেটটা দিয়ে দিছি আমার ওয়াইফকে, আমি তারটা নিয়ে নিয়েছিলাম। সে আমারটা খুব লাইক করছিল, এজন্য দেখতে পাচ্ছেন যে একটু জুসও পরিবেশন করছে তারা। তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তারপরে বলছিলাম যে রুটি পরাটা, সেটাও খুবই সুস্বাদু। এই যে হালুয়ার মতন একটা খাবার। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খাবারটা বেশ সুস্বাদুই ছিল। খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি একটা ঘুম দিয়ে উঠেছি। মোটামুটি বেশ ভালো একটা ঘুম হয়েছে। এর মধ্যে আমরা প্রায় পৌঁছেও গিয়েছি আমাদের গন্তব্যে আলহামদুলিল্লাহ। তো আমরা এখনই বিমান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে নেমে পড়ব। আলহামদুলিল্লাহ আমরা এক্সিট নিয়ে বের হয়ে আসতেছি একদম বিমান থেকে। আমরা আস্তে আস্তে করে এখন ইমিগ্রেশনের দিকে চলে যাব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সফরটা ভালোই ছিল। বিশেষ করে মালয়েশিয়া এয়ারলাইন্স তারা খুবই পাঞ্চুয়াল।
যেই টাইমে বাংলাদেশে থাকার কথা সেই টাইমটাই তারা মেনটেন করেছে। আমরা এখন বেল্টে আমাদের ব্যাগ কখন আসবে সেই অপেক্ষায় আছি। তো মোটামুটি একটু লেটই হচ্ছে বেল্টে ব্যাগগুলো আসতে। যাই হোক, এই অপেক্ষাটা বুঝতেই পারছেন যে দেশে আসছি, পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করব, সবার সাথে দেখা হবে, প্রতিটি মুহূর্ত আর কি কঠিন। তো যার যার ব্যাগ আসতেছিল সবাই ব্যাগ নিচ্ছিল। আমারও একটি ব্যাগ এসে পড়েছে আলহামদুলিল্লাহ, আমিও তুলে নিয়েছি। এরকম করে মোটামুটি আমাদের যেগুলো ব্যাগ ছিল সব নিয়ে আমরা আবার এখান থেকে বের হওয়ার যে প্রক্রিয়ায় আমরা একদম এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব, সেরকম আর কি একটা অবস্থা। ঢাকায় নামার পরে খুব বেশি একটি রেকর্ডের সুযোগ হয় না। এক রাত ঢাকায় ছিলাম, এখন আমরা বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে একটি সুন্দর মসজিদে আমরা নামাজ পড়ছি, অত্যন্ত সুন্দর একটি মসজিদ, মনে হচ্ছিল যেন মালয়েশিয়ায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।